রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি উপাধি দিয়েছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বকবি উপাধি দিয়েছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। স্যার উপাধি দিয়েছিলেন হচ্ছে ব্রিটিশ সরকার, যেটাকে আমরা নাইটহুড উপাধি বলা হয়, ঠিক আছে। স্যার উপাধি দিয়েছিলেন ব্রিটিশ সরকার। কবিগুরু রবীন্দ্রনাথকে কবিগুরু উপাধি দিয়েছিলেন ক্ষিতিমোহন সেন। রবীন্দ্রনাথকে কবিগুরু উপাধি দিয়েছিলেন ক্ষিতিমোহন সেন। রবীন্দ্রনাথকে জীবনশিল্পী উপাধি দিয়েছিলেন অন্নদাশঙ্কর রায়। জীবনশিল্পী উপাধি দিয়েছিলেন অন্নদাশঙ্কর রায়। গুরুদেব উপাধি দিয়েছিলেন মহাত্মা গান্ধী। গুরুদেব উপাধি দিয়েছিলেন মহাত্মা গান্ধী। ভারতের মহাকবি উপাধি দিয়েছিলেন চীনা কবি চি সি লিজন। ভারতের মহাকবি উপাধি দিয়েছিলেন চীনা কবি চি সি লিজন। কবি সার্বভৌম উপাধি দিয়েছিলেন সংস্কৃত কলেজ থেকে। কবি সার্বভৌম উপাধি পেয়েছিলেন সংস্কৃত কলেজ থেকে। পরম গুরু উপাধি পেয়েছিলেন পুরীর রাজা। পরম গুরু উপাধি পেয়েছিলেন যার কাছ থেকে? পুরীর রাজার কাছ থেকে। ভারত ভাস্কর উপাধি পেয়েছিলেন ত্রিপুরার রাজার কাছ থেকে। ত্রিপুরার রাজার কাছ থেকে পেয়েছিলেন ভারত ভাস্কর, এবং তাকে বাংলা ছোট গল্পের জনক বলা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় বাংলা ছোট গল্পের জনক। একাধারে তিনি ছিলেন কবি, ঔপন্যাসিক, নাট্যকার, গল্পকার, প্রাবন্ধিক, শিক্ষাবিদ, দার্শনিক, ভাষাবিদ, গীতিকার, সুরকার, গায়ক, অভিনেতা, চিত্রশিল্পী। একাধারে কবি ছিলেন, ঔপন্যাসিক, নাট্যকার, গল্পকার, প্রাবন্ধিক, শিক্ষাবিদ, দার্শনিক, ভাষাবিদ, গীতিকার, সুরকার, গায়ক, অভিনেতা ও চিত্রশিল্পী। ছদ্মনাম, তার অনেকগুলো ছদ্মনাম রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে তোমার ভানুসিংহ ঠাকুর। ভনিতার জন্য দেওয়া হয়েছিল ভানুসিংহ ঠাকুর। অকপটচন্দ্র ভাস্কর, আন্নাকালী পাকরাশি, দিকশূন্য ভট্টাচার্য, নবীন কিশোর সমনি, ষষ্ঠীচরণ দেব শর্মা, বাণী বিদ্যা বিনোদ, শ্রীমতী কনিষ্ঠা, শ্রীমতী মধ্যমা, নবীন কিশোর সমন, ভূতনাথ বাবু। এই সমস্ত ছিল তার ছদ্মনাম। তার ছদ্মনামগুলোর মধ্যে ছিল ভানুসিংহ ঠাকুর, অকপটচন্দ্র ভাস্কর, আন্নাকালী পাকরাশি, দিকশূন্য ভট্টাচার্য, নবীন কিশোর সমনি, ষষ্ঠীচরণ দেব শর্মা, বাণী বিদ্যা বিনোদ, শ্রীমতী কনিষ্ঠা, শ্রীমতী মধ্যমা, নবীন কিশোর সমন, ভূতনাথ বাবু। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে তোমার 7 মে 1861 সাল, বাংলায় 25শে বৈশাখ 1268, কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবার জন্মগ্রহণ করেন, ঠিক আছে। তার জন্ম হচ্ছে তোমার 1861 সালের 7 মে, বাংলায় 25শে বৈশাখ 1268, কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। এবং যদি বলি আমরা তার মৃত্যুর কথা, তার মৃত্যু হচ্ছে 7 আগস্ট 1941 সাল, 22শে শ্রাবণ 1348। জন্ম হচ্ছে তোমার কত? 7 মে 1861, 25শে বৈশাখ 1268। মৃত্যু হচ্ছে তোমার 7 আগস্ট 1941, অর্থাৎ 22শে শ্রাবণ 1948 সালে। এটা হচ্ছে তোমার কি মৃত্যু দিবস। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম জীবনে বিহারীলাল চক্রবর্তীর অনুসারী ছিলেন। তার কবি কাহিনী 1878, বনফুল 1880, ভগ্নহৃদয় 1881 কাব্য তিনটি বিহারীলালের প্রভাব সুস্পষ্ট। প্রথম জীবনে বিহারীলাল চক্রবর্তীর অনুসারী ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তার কবি কাহিনী 1878, বনফুল 1880, ভগ্নহৃদয় 1881 কাব্য তিনটি বিহারীলালের প্রভাব সুস্পষ্ট। তাকে প্রথম বিশ্বকবি উপাধি দেন রোমান ক্যাথলিক ব্রহ্মবান্ধব উপাধ্যায়। 1878 সালে প্রথমবার ইংল্যান্ড ভ্রমণ করেন। 1878 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ইংল্যান্ড ভ্রমণ করেন। 1883 সালের 9 ডিসেম্বর ঠাকুরবাড়ির অধীনস্থ কর্মচারী বেণীমাধব রায় চৌধুরীর কন্যা ভাগীতরণীর সঙ্গে তার বিয়ে হয়। তার বিয়ে হয় হচ্ছে তোমার কত? 9 ডিসেম্বর। তার বিয়ে হয় হচ্ছে
9 ডিসেম্বর 1983 সালে। কন্যার নাম ছিল তোমার কি? ভবতারিণী। কন্যার নাম ছিল ভবতারিণী এবং তার বাবার নাম ছিল বেণী মাধব রায় চৌধুরী। তার শ্বশুর নাম, রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর ছিলেন বেণী মাধব রায় চৌধুরী। বিয়ের পর ভবতারিণী নাম রেখেছিলেন মৃণালিনী দেবী। বিবাহিত জীবনে ভবতারিণী নাম হয়েছিল মৃণালিনী দেবী। 1901 সালে শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম নামে একটি আবাসিক বিদ্যালয় স্থাপন করেন। 1901 সালে শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম নামে একটি আবাসিক বিদ্যালয় স্থাপন করেন, যা 1921 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। 1901 সালে শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম নামে একটি আবাসিক বিদ্যালয় স্থাপন করেন, যা 1921 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। হিন্দু মুসলমানদের মিলনের জন্য রাখি বন্ধন উৎসবের প্রচলন করেন। হিন্দু মুসলমান মিলনের জন্য রাখি বন্ধন প্রচলন করেন এবং 7 আগস্ট 1941 সালে তাকে প্রয়াণ দিবস বা 22 শ্রাবণ 1348 তিনি মারা যান। সাহিত্যকর্ম। রবীন্দ্রনাথের সাহিত্যকর্মের মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর 8 বছর বয়সে প্রথম কবিতা লেখেন। রবীন্দ্রনাথ ঠাকুর 8 বছর বয়সে প্রথম কি করেন? কবিতা লেখেন। 1874 সালে 13 বছর বয়সে তার কবিতা অভিলাষ 1874 সালে 13 বছর বয়সে তার কবিতা অভিলাষ তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হয়। এই তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয় হচ্ছে তোমার প্রথম প্রকাশিত হয় তত্ত্ববোধিনী পত্রিকা 1843 সালে। ঠিক আছে, 1843 সালে। সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। এই অক্ষয় কুমার দত্তর 1874 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের যখন বয়স 13 বছর তখন কি অভিলাষ নামে একটি কবিতা মুক্তি পায়, সেটা হচ্ছে তোমার কি তত্ত্ববোধিনী পত্রিকায়। হিন্দু মেলার উপহার অমৃতবাজার পত্রিকায়। হিন্দু মেলার উপহার এটা প্রকাশিত হয় অমৃতবাজার পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। হিন্দু মেলার উপহার অমৃতবাজার পত্রিকায় প্রথম কি হয়? প্রকাশিত হয়। 1878 সালে 17 বছর বয়সে প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী প্রকাশিত হয়। 1878 সালে 17 বছর বয়সে প্রথম কাব্যগ্রন্থ, তার প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে কি? কবি কাহিনী। প্রকাশিত হয় কত সালে? 1878 সালে। 1878 সালে 17 বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী প্রকাশিত হয়। রবীন্দ্রনাথের সাহিত্যকর্মের মধ্যে রয়েছে 52টি কাব্য, 13টি উপন্যাস, 38টি নাটক, 36টি প্রবন্ধ, 95টি ছোট গল্প এবং 1915টি হচ্ছে গান। রবীন্দ্রনাথের সাহিত্যকর্মের মধ্যে রয়েছে 52টি কাব্য, 13টি উপন্যাস, 38টি নাটক, 36টি প্রবন্ধ, 95টি ছোট গল্প এবং 1915টি গান। যদি বলা হয় তার কাব্যের সংখ্যা কত? 52টি। উপন্যাস কত? 13টি। নাটক কতটি? 38টি। প্রবন্ধ কতটি? 36টি এবং 95টি ছোট গল্প এবং 1915টি হচ্ছে তোমার কি? গান। কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থের মধ্যে কবি কাহিনী হচ্ছে তোমার 1878 সাল প্রথম প্রকাশিত গ্রন্থ। প্রথম প্রকাশিত গ্রন্থ হচ্ছে তোমার কি? কবি কাহিনী। প্রকাশ পায় 1878 সালে। ভারতীয় পত্রিকায় পৌষ চৈত্র 1284 সংখ্যায় এর কবিতাগুলো প্রথম প্রকাশিত হয়। ভারতীয় পত্রিকায় পৌষ চৈত্র 1284 সংখ্যায় কবিতাগুলো কি হয়? প্রথম প্রকাশিত হয়। কবি কাহিনী হচ্ছে তোমার কত? 1878 সালে প্রকাশিত হয়, যেটা হচ্ছে তোমার কি? প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। বনফুল হচ্ছে তোমার প্রকাশিত হয় 1880 সালে, দ্বিতীয় প্রকাশিত গ্রন্থ। বনফুল প্রকাশিত হয় 1880 সালে, দ্বিতীয় প্রকাশিত গ্রন্থ, যেটি প্রকাশিত হয় জ্ঞানাঙ্কুর ও প্রতিবিম্ব নামক পত্রিকায়। যেটি বনফুল প্রকাশিত হয় জ্ঞানাঙ্কুর। বনফুল একটা কাব্যগ্রন্থ, এর কবিতাগুলো যথাক্রমে জ্ঞানাঙ্কুর ও প্রতিবিম্ব নামক পত্রিকায় কি হয়? প্রকাশিত হয়। সন্ধ্যা সঙ্গীত 1882 সাল। সন্ধ্যা সঙ্গীত প্রকাশিত হয় কাব্যগ্রন্থ 1882 সালে। ভানু সিংহ ঠাকুরের পদাবলী প্রকাশিত হয় 1889 সালে। ভানু সিংহ ঠাকুরের পদাবলী প্রকাশিত হয় 1889 সালে, যেটি কি? ব্রজবুলি ভাষায় রচিত। ভানু সিংহ ঠাকুরের পদাবলী মূলত ব্রজবুলি ভাষায় রচিত, যেটি প্রকাশিত হয় 1889 সালে। সোনার তরী প্রকাশিত হয় 1894 সালে। সোনার তরী প্রকাশিত হয় 1894 সালে। এতে কবি তার জীবন ও কীর্তির ক্ষণস্থায়ী অস্তিত্বের কথা বলেছেন। সোনার তরী কবিতায় কবি তার জীবন ও কীর্তির ক্ষণস্থায়ী অস্তিত্বের কথা বলেছেন। চৈতালি 1896 সালে। চিত্রা প্রকাশিত হয় 1896 সালে। চিত্রা প্রকাশিত হয় 1896 সালে। এর বিখ্যাত কবিতা 1400 সাল। উর্বশী 1400 সাল, এটা হচ্ছে তোমার কি? চিত্রা কাব্যগ্রন্থের অন্তর্গত, যেটি প্রকাশিত হয় 1896 সালে। কল্পনা প্রকাশিত হয় 1900 সালে।
কণিকা প্রকাশিত হয় 1900 সালে, নৈবেদ্য প্রকাশিত হয় 1901 সালে, খেয়া প্রকাশিত হয় 1906 সালে। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুকে উৎসর্গ করেন। এই খেয়া যে কাব্যগ্রন্থ আছে, খেয়া নামে যে কাব্যগ্রন্থ যেটা প্রকাশিত 1906 সালে, বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুকে কী করেন? উৎসর্গ করেন। খেয়া নামে যে কাব্যগ্রন্থ 1906 সালে প্রকাশিত হয়, বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুকে উৎসর্গ করেন। গীতাঞ্জলি 1910 এই কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ করেন। কাব্যটির রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই সং অফারিং এর ইংরেজি অনুবাদ করেন। সং অফারিং এর ইংরাজি অনুবাদ করেন। ইংরেজ কবি ডব্লিউ.বি. ইয়েটস গীতাঞ্জলি এর ভূমিকা লিখে দেন। ইংরেজি কবি ডব্লিউ.বি. ইয়েটস তিনি ইংরেজ কবি নেন, তিনি আইরিশ পোয়েট ছিলেন। ঠিক আছে, আইরিশ পোয়েট, ভুল লেখা আছে, আইরিশ পোয়েট ডব্লিউ.বি. ইয়েটস কী করেন? গীতাঞ্জলির নাম ভূমিকা লেখা দেন। এটা হবে তোমার আইরিশ পোয়েটস। আইরিশ পোয়েট ডব্লিউ.বি. ইয়েটস কী করেন? গীতাঞ্জলির নাম ভূমিকা লেখা দেন, যা 1912 সালে ইংল্যান্ড থেকে প্রকাশিত হয়। যা কি হয়? 1912 সালে ইংল্যান্ড থেকে প্রকাশিত হয়। যা 1912 সালে ইংল্যান্ড থেকে কি হয়? প্রকাশিত হয়। বলাকা 1916 কাব্যটি উইলিয়াম পিয়ারসনকে উৎসর্গ করা হয়। এই কাব্যের উল্লেখযোগ্য কবিতা সবুজের অভিযান, শঙ্খ, ছবি, শাহজাহান, বলাকা। এই শাহজাহান নামে আবার একটা নাটকও আছে, যেটা রচিত হচ্ছে তোমার কি ডি.এল. রায়। আবার শাহজাহান নামে একটা কবিতাও আছে, যেটা বলাকার অন্তর্ভুক্ত। বলাকা আবার কাব্যগ্রন্থ, এটা হচ্ছে কি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যেটা 1916 সালে প্রকাশিত হয়। বলাকা 1916 সালে প্রকাশিত হয়। কাব্যটি উইলিয়াম পিয়ারসনকে উৎসর্গ করা হয়। উইলিয়াম পিয়ারসনকে উৎসর্গকৃত কাব্যগ্রন্থের নাম হচ্ছে বলাকা, যেটি প্রকাশিত হয় 1916 সালে। এই কাব্যের উল্লেখযোগ্য কবিতা হচ্ছে তোমার সবুজের অভিযান, শঙ্খ, ছবি, শাহজাহান, বলাকা। সবুজের অভিযান, শঙ্খ, ছবি, শাহজাহান, বলাকা। এটা হচ্ছে তোমার কি বলাকা কাব্যগ্রন্থের অন্তর্গত, যা কাব্যটি কী করা হয়? উইলিয়াম পিয়ারসনকে উৎসর্গ করা হয়। পলাতক 1918 এতে নারী জীবনের সমসাময়িক সমস্যাগুলোই তুলে ধরা হয়েছে। পলাতক 1918 এতে নারী জীবনের সমসাময়িক সমস্যাগুলোর চিত্র তুলে ধরা হয়েছে। মানুষী 1920 সাল, মানুষী 1920, কথা ও কাহিনী 1920, কথা ও কাহিনী যে কাব্যগ্রন্থ সেটা কত সালে প্রকাশিত হয়? 1920 সালে। পূরবী প্রকাশিত হয় 1925 সালে। পূরবী প্রকাশিত হয় 1925 সালে এবং এটা স্পেশালিটি হচ্ছে আর্জেন্টিনার কবি ভিক্টোরিয়া ওকাম্পকে উৎসর্গ করা হয়। পূরবী যেটি প্রকাশিত হয় 1925 সালে এবং এটি আর্জেন্টিনার কবি ভিক্টোরিয়া ওকাম্পকে উৎসর্গ করা হয়। ভিক্টোরিয়া ওমাম্পোকে উৎসর্গ করা হয়, যিনি ছিলেন একজন আর্জেন্টিনার কবি। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বিজয়া বলে সম্বোধন করতেন। লেখন 1927, লেখন প্রকাশিত হয়। লেখন একটা কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের, প্রকাশিত হয় 1927 সালে। মহুয়া একটি কাব্যগ্রন্থ, যেটি প্রকাশিত হয় 1929 সালে। মহুয়া নামে যে রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থ সেটি প্রকাশিত হয় 1929 সালে। পুনশ্চ নামে রবীন্দ্রনাথ ঠাকুর একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয় 1932 সালে। পরিশেষ নামে কাব্যগ্রন্থ প্রকাশিত হয় 1932 সালে। বিচিত্র নামে একটা কাব্যগ্রন্থ আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, যেটা প্রকাশিত হয় কত সালে? 1933 সালে। বিচিত্রতা নামে একটা কাব্যগ্রন্থ প্রকাশিত 1933 সালে। শেষ সপ্তক নামে একটি কাব্যগ্রন্থ আছে, যেটি প্রকাশিত হয় 1935 সালে। শেষ সপ্তক। শ্যামল নামে একটি কাব্যগ্রন্থ আছে, যেটি প্রকাশিত হয় 1936 সালে। শ্যামল নামে যে কাব্যগ্রন্থ সেটি প্রকাশিত হয় কত সালে? 1936 সালে। পত্রপুট নামে যে কাব্যগ্রন্থ প্রকাশিত হয় 1936 সালে। পত্রপুট নামে যে কাব্যগ্রন্থ সেটি প্রকাশিত হয় 1936 সালে। ছড়ার ছবি নামে একটি কাব্যগ্রন্থ আছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের, 1937 সালে প্রকাশিত হয়। ছড়ার ছবি প্রকাশিত হয় 1937 সালে। রোগসজ্জায় নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয় 1940 সালে। রোগসজ্জায় নামে একটি কাব্যগ্রন্থ আছে, যেটি প্রকাশিত হয় 1940 সালে। আরোগ্য নামে একটি কাব্যগ্রন্থ হয় প্রকাশিত হয় 1941 সালে। আরোগ্য নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয় 1941 সালে। শেষ দিনে একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয় 1941 সালে। জন্মদিনে একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয় হচ্ছে তোমার কি 1941 সালে। জন্মদিনে প্রকাশিত হয় 1941 সালে। শেষ লেখা প্রকাশিত হয় 1941 সালে। তার শেষ গ্রন্থ মৃত্যুর পর প্রকাশিত হয়। শেষ লেখা যেটি প্রকাশিত হয় 1941 সালে, তার শেষ গ্রন্থ মৃত্যুর পর প্রকাশিত হয়। উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের মোট উপন্যাসের সংখ্যা হচ্ছে তোমার কত? 13টি। ঠিক আছে, অনেকে বলে 12টি, কারণ যে করুণাকে বলা হয় না, কারণ করুণা প্রথম লেখা উপন্যাসটি
অসমাপ্ত, তাই একে পূর্ণাঙ্গ উপন্যাস হিসেবে ধরা হয় না। ভারতী পত্রিকায় এটি 1 বছর ধরে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। সম্পূর্ণ যেহেতু লেখা হয় না, যার দরুন এটাকে কি বলা হয়, উপন্যাস হিসেবে গণনা করা হয় না। করুণা হচ্ছে প্রথম লেখা উপন্যাস। বউঠাকুরির হাট 1883 প্রথম প্রকাশিত উপন্যাস। যশোরের রাজা প্রতাপাদিত্য ও বাকলার জমিদার রামচন্দ্রের বিবাদকে উপজীব্য করে রচিত একটি ঐতিহাসিক উপন্যাস। এটি ভারতীয় পত্রিকায় প্রথম ছাপা হয়। সৌদামিনী দেবীকে গ্রন্থটি উৎসর্গ করা হয়। বউঠাকুরির হাট, যেটা হচ্ছে তোমার উৎসর্গ করা হয় কাকে, সৌদামিনী দেবীকে উৎসর্গ করা হয়। পরবর্তীতে এর কাহিনী অবলম্বনে প্রায়শ্চিত্ত নাটক তৈরি করা হয়। পরবর্তীতে বউঠাকুরির হাট, যেটি প্রকাশিত হয় 1883 সালে, এর বিষয়বস্তু মূলত হচ্ছে তোমার যশোরের রাজা প্রতাপাদিত্য এবং বাংলার জমিদার রামেন্দ্রচন্দ্র বিবাদকে উপজীব্য করে। যশোরের রাজা প্রতাপাদিত্য ও বাংলার জমিদার রামচন্দ্রের বিবাদকে উপজীব্য করে রচিত একটি ঐতিহাসিক উপন্যাস। এটি ভারতীয় পত্রিকায় প্রথম ছাপা হয়। সৌদামিনী দেবীকে গ্রন্থটি উৎসর্গ করা হয়। পরবর্তীতে এর কাহিনী অবলম্বনে প্রায়শ্চিত্ত নাটক রচনা করা হয়। রচনা করা হয়। রাজর্ষি 1887। রাজর্ষি হচ্ছে তোমার কত 1887 সালে প্রকাশিত হয়। ত্রিপুরার রাজপরিবারের ইতিহাস নিয়ে রচিত ঐতিহাসিক উপন্যাস। রাজর্ষি একটি ঐতিহাসিক উপন্যাস, যেটি প্রকাশিত হয় তোমার কত 1887 সালে, ত্রিপুরার রাজপরিবারের ইতিহাস নিয়ে। বালক পত্রিকায় প্রকাশিত হয়। রাজর্ষির প্রকাশিত হয় কি, বালক পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এই উপন্যাসের প্রথমাংশ দিয়ে বিসর্জন নাটক রচিত হয়। বিসর্জনের যে নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের, সেটি তোমার রাজর্ষির প্রথম অংশ নিয়ে কি হয়, রচিত হয়। রাজর্ষি প্রকাশিত হয় 1887, ত্রিপুরার রাজপরিবারের ইতিহাস নিয়ে রচিত ঐতিহাসিক উপন্যাস। বালক পত্রিকায় প্রকাশিত হয়। এই উপন্যাসের প্রথমাংশ নিয়ে বিসর্জন নাটক রচিত হয়। চোখের বালি 1903 বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস। চোখের বালি 1903 বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস। নৌকাডুবি 1906 সামাজিক উপন্যাস, বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। নৌকাডুবি 1906 সামাজিক উপন্যাস, বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। এই বঙ্গদর্শন পত্রিকাটি হচ্ছে তোমার কত 1872 সালে প্রকাশিত হয় এবং এই পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছে তোমার কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক। যে পত্রিকা 1906 সালে কি হয়, নৌকাডুবি প্রকাশিত হয়। নৌকাডুবি 1906 সামাজিক উপন্যাস, বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। বঙ্গদর্শন 1872 সালে প্রকাশিত হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। প্রজাপতির নির্বন্ধ 1908 একটি হাস্যরসাত্মক উপন্যাস। এর নাট্যরূপ চিরকুমার সভা প্রহসন। প্রজাপতির নির্বন্ধ 1908 একটি হাস্যরসাত্মক উপন্যাস। এর নাট্যরূপ চিরকুমার সভা প্রহসন। গোরা হচ্ছে 1910 রবীন্দ্রনাথের দীর্ঘতম উপন্যাস। গোরা 1910, যেটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি দীর্ঘতম উপন্যাস। ঘরে বাইরে, যেটি প্রকাশিত হয় 1916 সালে, এটি চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস। ঘরে বাইরে প্রকাশিত হয় 1916 সালে, এটি চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস। ব্রিটিশ ভারতের রাজনৈতিক প্রেক্ষাপট ছিল ঘরে বাইরে উপন্যাসের মূল উপজীব্য। সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়। ঘরে বাইরে উপন্যাসটি সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়। এর উল্লেখযোগ্য চরিত্র নিখিলেশ, বিমলা ও সন্দীপ। ঘরে বাইরে এর উল্লেখযোগ্য চরিত্র নিখিলেশ, বিমলা ও সন্দীপ। নিখিলেশ রাজবংশের যুবক, অতিমাত্রায় শুদ্ধাচারী। বিমলা সাধারণ ঘরের মেয়ে। সন্দীপ স্বদেশ আন্দোলনের নেতা। ঘরে বাইরে, যেটি প্রকাশিত হয় 1916 সালে, এটি চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস। ব্রিটিশ ভারতের রাজনীতির প্রেক্ষাপটে রচিত। সবুজপত্র পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এর উল্লেখযোগ্য চরিত্র নিখিলেশ, বিমলা ও সন্দীপ। নিখিলেশ রাজবংশের যুবক এবং অতিমাত্রায় শুদ্ধাচারী। বিমলা সাধারণ ঘরের মেয়ে। সন্দীপ স্বদেশ আন্দোলনের নেতা। চতুরঙ্গ, যেটি প্রকাশিত হয় 1916 সালে, সাধু ভাষায় লিখিত সর্বশেষ উপন্যাস। চতুরঙ্গ, যেটি প্রকাশিত হয় 1916 সালে, সাধু ভাষায় লিখিত সর্বশেষ উপন্যাস। যোগাযোগ 1929। যোগাযোগ, যেটি প্রকাশিত হয় 1929 সালে, সামাজিক মনস্তাত্ত্বিক উপন্যাস। মাসিক বিচিত্রায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। পত্রিকায় প্রকাশকালের নাম ছিল 3 পুরুষ। যোগাযোগ, যেটি মাসিক কি হয়, বিচিত্রায় প্রকাশিত হয় এবং পত্রিকায় প্রকাশকালে যোগাযোগের নাম ছিল কি তোমার 3 পুরুষ, যেটি প্রকাশিত হয় কত 1929 সালে। শেষের কবিতা, যেটি প্রকাশিত হয় 1929 সালে। 1928 সালে প্রবাসী
পত্রিকায় ছাপা হয় 1928 সালে, যেটি মূলত প্রবাসী পত্রিকায় ছাপা হয়, কিন্তু কি উপন্যাস আকারে প্রকাশিত হয় 1929 সালে। এই উপন্যাসে ভাষাবিদ ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর নাম উল্লেখ রয়েছে। এই উপন্যাসে ভাষাবিদ ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর নাম উল্লেখ রয়েছে। যদি বলা হয় ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর নাম কোন উপন্যাসে উল্লেখ রয়েছে? শেষের কবিতা, যেটি প্রকাশিত হয় 1929 সালে এবং এটি প্রথম প্রকাশিত হয় 1928 সালে প্রবাসী পত্রিকায়। দুই বোন 1933, চরিত্র শর্মিলা, উর্মিলা, শশাঙ্ক। দুই বোন নামে একটি উপন্যাস আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, যেটি প্রকাশিত হয় 1933 সালে। চরিত্রের মধ্যে রয়েছে তোমার শর্মিলা, উর্মিলা এবং শশাঙ্ক। মালঞ্চ, যেটি প্রকাশিত হয় 1934 সালে। মালঞ্চ নামে একটি উপন্যাস আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, যেটি প্রকাশিত হয় 1934 সালে। চার অধ্যায় নামে একটি উপন্যাস আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, যেটি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ উপন্যাস। যদি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ উপন্যাস কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ উপন্যাস হচ্ছে চার অধ্যায়, যেটি প্রকাশিত হয় 1934 সালে। সমসাময়িক বিপ্লবী আন্দোলনের প্রেক্ষাপটে রচিত একটি বিয়োগাত্মক প্রেমের উপন্যাস। সমসাময়িক বিপ্লবী আন্দোলনের প্রেক্ষাপটে রচিত একটি বিয়োগাত্মক প্রেমের উপন্যাস। নাটক রুদ্রমঙ্গল 1881। অনেকের মতে এটি নাটক নয়, এতে সামান্য নাটকীয়তা আছে মাত্র। নাটকের মধ্যে হচ্ছে তোমার কি রুদ্রমঙ্গল 1881। অনেকের মধ্যে এটি নাটক নয়, এতে সামান্য নাটকীয়তা আছে মাত্র। বাল্মীকি প্রতিভা 1881 প্রথম প্রকাশিত নাটক। রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত নাটকের নাম কি? রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত নাটকের নাম হচ্ছে তোমার কি বাল্মীকি প্রতিভা। রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত নাটকের নাম হচ্ছে বাল্মীকি প্রতিভা। রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত নাটক হচ্ছে তোমার কি বাল্মীকি প্রতিভা, যেটি প্রকাশিত হয় 1881 সালে। 1881 সালে প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটক হচ্ছে বাল্মীকি প্রতিভা। রাজা ও রানী 1889। রাজা ও রানী 1889। বিসর্জন, যেটি প্রকাশিত হয় 1890 সালে। রাজর্ষি উপন্যাসের গল্পাংশ থেকে রচিত, প্রথম অংশ থেকে। বিসর্জন নামে একটি নাটক, যেটি প্রকাশিত হয় 1890 সালে। রাজর্ষি উপন্যাসের গল্পাংশ থেকে রচিত। চিত্রাঙ্গদা 1892 সালে। চিত্রাঙ্গদা নামে একটি নাটক প্রকাশিত হয় 1892 সালে, যেটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আরেকটা নাটক হচ্ছে তোমার কি শারদোৎসব 1908 সালে। শারদোৎসব নামে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি নাটক প্রকাশিত হয় 1908 সালে, শারদোৎসব। ডাকঘর নামে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি নাটক আছে, যেটি প্রকাশিত হয় 1912 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি নাটক হচ্ছে তোমার কি ডাকঘর, যেটি প্রকাশিত হয় 1912 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটা নাটক হচ্ছে তোমার কি অচলায়তন, যেটি প্রকাশিত হয় 1912 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত অচলায়তন, যেটি প্রকাশিত হয় 1912 সালে। মুক্তধারা নামে একটি নাটক আছে রবীন্দ্রনাথ ঠাকুর, যেটি প্রকাশিত হয় 1922 সালে। মুক্তধারা নামে একটি নাটক আছে রবীন্দ্রনাথ ঠাকুর, যেটি প্রকাশিত হয় 1922 সালে। বসন্ত নামে একটি রবীন্দ্রনাথ ঠাকুর নাটক আছে, যেটা প্রকাশিত 1923 সালে। এটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করা হয়। বসন্ত নামে একটি রবীন্দ্রনাথ ঠাকুর একটা নাকি আছে নাটক আছে, যেটি কাজী নজরুল ইসলাম কি করা হয়? উৎসর্গ করা হয়। রক্তকরবী নামে একটি নাটক আছে, যেটা 1926 সালে প্রকাশিত হয়। রক্তকরবী নামে একটি নাটক 1926 সালে প্রকাশিত হয়। নটির পূজা 1926 সালে প্রকাশিত হয়। এই নাটকে প্রথম অভিনয়ের সাথে নাচ ও গানের প্রয়োগ ঘটান। নটির পূজা 1926 এই নাটকে প্রথম অভিনয়ের সাথে নাচ ও গানের প্রয়োগ ঘটান। কালের যাত্রা 1932 নাটকটি শরৎচন্দ্রকে উৎসর্গ করেন। কালের যাত্রা নামে একটি নাটক আছে, যেটা হচ্ছে তোমার 1932 সালে প্রকাশিত হয়। কালের যাত্রা নাটকটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কি করেন? শরৎচন্দ্রকে উৎসর্গ করেন। যদি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন নাটকটি শরৎচন্দ্রকে উৎসর্গ করেন, সেটা হচ্ছে তোমার কি কালের যাত্রা, যেটি প্রকাশিত হয় 1932 সালে। তাসের দেশ নামে একটি নাটক আছে, যেটা 1933 সালে প্রকাশিত হয়। এটা প্রকাশিত হয় তোমার কত সালে? 1933 সালে। তাসের দেশ, যেটা নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটকটি উৎসর্গ করেন? তাসের দেশ 1933 সালে। 1933 সালে রচিত তাসের দেশ নাটকটি নেতাজি সুভাষচন্দ্র বসুকে কি করেন? উৎসর্গ করেন। শ্যামা নামে একটি নাটক আছে, যেটা 1939 সালে রচিত। শ্যামা নামে একটি নাটক আছে রবীন্দ্রনাথ ঠাকুর, যেটা 1939 সালে রচিত। রবীন্দ্রনাথ ঠাকুরের মোট নাটক আছে কয়টি? 38টি। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মোট নাটকের সংখ্যা হচ্ছে কতটি? 38টি। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রহসন গোড়ায় গলদ 1892। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রহসন গোড়ায় গলদ 1892। বৈকুণ্ঠের খাতা, যেটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি প্রহসন, 1897 সালে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রহসন হচ্ছে তোমার বৈকুণ্ঠের খাতা, যেটি প্রকাশিত হয় 1897 সালে। হাস্য কৌতুক নামে একটি প্রহসন আছে, যেটা 1907 সালে প্রকাশিত হয়। হাস্য কৌতুক নামে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রহসন আছে, যেটি প্রকাশিত হয় 1907 সালে। চিরকুমার সভা, যেটি প্রকাশিত হয় 1926 সালে। এটি প্রজাপতি নির্বন্ধ উপন্যাসের নাট্যরূপ।
চিরকুমার সভা নামে 1926 সালে প্রকাশিত হয় একটি তোমার প্রহসন, যেটি প্রজাপতি নিবন্ধ উপন্যাসের নাট্যরূপ। চিরকুমার সভা যেটি প্রকাশিত 1926 সালে, এটি মূলত প্রজাপতি নিবন্ধ উপন্যাসের একটি নাট্যরূপ। শেষ রক্ষা নামে একটি প্রহসন আছে রবীন্দ্রনাথ ঠাকুরের। শেষ রক্ষা হচ্ছে তোমার কি প্রহসন। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রহসন হচ্ছে তোমার কি শেষ রক্ষা, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রহসন। প্রবন্ধ হচ্ছে তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রবন্ধ হচ্ছে তোমার কি বিবিধ প্রসঙ্গ 1883। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রবন্ধ হচ্ছে তোমার বিবিধ প্রসঙ্গ 1883। ছোট গল্প, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে ছোট গল্পের জনক। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় বাংলা সাহিত্যে ছোট গল্পের জনক। 1877 সালে মাত্র 16 বছর বয়সে তার প্রথম ছোট গল্প লেখেন। তার রচিত ছোট গল্পের সংখ্যা হচ্ছে মোট কত? 95টি। 1877 সালে 16 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ছোট গল্প লেখেন। তার ছোট গল্পের সংখ্যা মোট হচ্ছে তোমার কত? 95টি। ভিখারিণী 1877 বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প। ভিখারিণী 1877 সাল বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প। অতিথি কঙ্কাল, কাবুলিওয়ালা, যার চরিত্র হচ্ছে তোমার রহমত খুকি। ক্ষুদিত পাষাণ অতিপ্রাকৃত গল্প। দেনা পাওনা বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প। দেনা পাওনা বাংলা সাহিত্যের, যেটিকে বলা হয় বাংলা সাহিত্যের হচ্ছে তোমার কি প্রথম সার্থক ছোট গল্প। নষ্টনীড় নামে একটি নষ্টনীড়, নিশীথে পোস্টমাস্টার, চরিত্র হচ্ছে তোমার কি রতন। মণিহার নামে একটা তোমার ছোট গল্প আছে। মুসলমানের গল্প নামে একটা ছোট গল্প আছে। এতে হিন্দু মুসলমান বিরোধের মূল কারণগুলো অনুসন্ধান করা হয়েছে। মুসলমানের গল্প, এতে হিন্দু মুসলমান বিরোধের মূল কারণগুলো অনুসন্ধান করেছেন। সমাপ্তি নামে একটি ছোট গল্প আছে। শ্রীপত্র নামে একটি ছোট গল্প আছে। হৈমন্তী নামে একটি ছোট গল্প আছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় ছোট গল্পের জনক। 1877 সালে মাত্র 16 বছর বয়সে প্রথম ছোট গল্প লিখতে শুরু করেন এবং তার রচিত ছোট গল্পের সংখ্যা মোট হচ্ছে তোমার কত? 95টি। ভিখারিণী 1877 বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প। অতিথি কঙ্কাল, কাবুলিওয়ালা, ক্ষুদিত পাষাণ, দেনা পাওনা, নষ্টনীড়, নিশীথে পোস্টমাস্টার, মণিহার, মুসলমানের গল্প, যার মূল বিষয় ছিল হচ্ছে তোমার কি মুসলমান বিরোধের কারণ। তারপরে তার ছোট গল্প আছে তোমার সমাপ্তি, পোস্টমাস্টার, হৈমন্তী। এই সমাপ্তির একটা চরিত্র আছে তোমার কি মৃণালিনী। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রবীন্দ্রনাথ মোট 12 বার বিশ্ব ভ্রমণ করেছেন। 30টিরও বেশি তার দেশ ভ্রমণ করেন। রবীন্দ্রনাথ মোট 12 বার বিশ্ব ভ্রমণে বের হয়েছেন। 30টিরও বেশি দেশ ভ্রমণ করেন। সর্বশেষ সিংহল ভ্রমণ 1934 সালে। ভ্রমণের অভিজ্ঞতাগুলো তিনি বইয়ে লিপিবদ্ধ করে রাখেন। জরুপ প্রবাসীর পত্র 1881, এটি রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত গদ্য গ্রন্থ তথা চলিত ভাষায় লেখা প্রথম গ্রন্থ। জরুপ প্রবাসীর পত্র 1881, এটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম প্রকাশিত গদ্য গ্রন্থ তথা চলিত ভাষায় লেখা প্রথম গ্রন্থ। জরুপ প্রবাসীর পত্র নামে একটি ভ্রমণ কাহিনী আছে, যেটি রচিত হয় 1881 সালে। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গদ্য গ্রন্থ তথা চলিত ভাষায় লেখা প্রথম গ্রন্থ। জরুপ প্রবাসীর ডায়েরি 1891, জরুপ প্রবাসীর ডায়েরি 1891। জাভা যাত্রীর পত্র 1929, জাভা যাত্রীর পত্র 1929 একটি ভ্রমণ কাহিনী। রাশিয়ার চিঠি 1931 একটি ভ্রমণ কাহিনী। রাশিয়ার চিঠি নামে একটি ভ্রমণ কাহিনী আছে, যেটা প্রকাশিত হয় 1931 সালে। পারস্য নামে একটি ভ্রমণ কাহিনী আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, যেটি প্রকাশিত হয় 1936 সালে। পারস্য নামে একটি ভ্রমণ কাহিনী আছে, যেটি প্রকাশিত হয় 1936 সালে। পথের সঞ্চয় নামে একটি ভ্রমণ কাহিনী আছে রবীন্দ্রনাথ ঠাকুর, যেটি প্রকাশিত হয় 1939 সালে। পথের সঞ্চয় নামে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রমণ কাহিনী আছে, যেটি প্রকাশিত হয় কত সালে? 1939 সালে। পত্র সংকলন ছিন্নপত্র 1912, এতে মোট 153টি পত্র আছে। এর মধ্যে 8টি পত্র শ্রীশচন্দ্র মজুমদারকে এবং 145টি পত্র ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবীকে লেখা। ছিন্নপত্র 1912 সালে প্রকাশিত হয়। এটি মোট 153টি পত্র আছে। এর মধ্যে 8টি পত্র শ্রীশচন্দ্র মজুমদারকে এবং 145টি পত্র ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবীকে লেখা। ছিন্নপত্র হচ্ছে তোমার কত 1912 সালে প্রকাশিত হয়। এটি মোট 153টি পত্র আছে। এর মধ্যে প্রথম 8টি পত্র শ্রীশচন্দ্র মজুমদারকে এবং 145টি পত্র ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবীকে লেখা। ভানুসিংহের পদাবলী রানু অধিকারীকে লেখা। ভানুসিংহের পদাবলী নামে একটি পত্র সংকলন আছে রানু অধিকারীকে লেখা। ভানুসিংহের পদাবলী নামে একটি পত্র সংকলন আছে, যেটি রানু অধিকারীকে লেখা।
পথে ও পথের প্রান্তে নির্মল কুমারী মহালান বিশকে লেখা পথে ও পথের প্রান্তে নির্মল কুমারী মহালান বিশকে লেখা একটি পত্র সংকলন হচ্ছে তোমার কি পথে ও পথের প্রান্তে, যেটি লেখা হয়েছিল নির্মল কুমারী মহালান বিশকে। চিত্রকলার মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর ছবি আঁকা শুরু করেন 70 বছর বয়সে। রবীন্দ্রনাথ ঠাকুর 70 বছর বয়সে কি করেন? ছবি আঁকা শুরু করেন। তিনি 1928 সাল থেকে 1939 এর মধ্যে অঙ্কিত ছবি ও স্কেচের সংখ্যা প্রায় 2000। তার 1928 সাল থেকে 1939 এর মধ্যে অঙ্কিত ছবি ও স্কেচের সংখ্যা প্রায় 2000 এবং ছবিগুলোকে তিনি শেষ বয়সের প্রিয়া বলে আখ্যায়িত করেছেন। ছবিগুলোকে বলেছেন শেষ বয়সের প্রিয়া। তার আত্মজীবন রয়েছে 3টা: জীবনস্মৃতি, ছেলেবেলা এবং আত্মপরিচয়। জীবনস্মৃতি যেটি প্রকাশিত হয় 1912 সালে, ছেলেবেলা যেটি প্রকাশিত হয় 1940 সালে, আত্মপরিচয় যেটি প্রকাশিত হয় 1943 সালে। জীবনস্মৃতি, ছেলেবেলা এবং আত্মপরিচয়, যেটি জীবনস্মৃতি প্রকাশিত হয় 1912 সালে, রবীন্দ্রনাথের একটি আত্মজীবনী। ছেলেবেলা নামে রবীন্দ্রনাথের একটি আত্মজীবনী আছে যেটি প্রকাশিত হয় 1940 সালে, এবং আত্মপরিচয় নামে একটি আত্মজীবনী আছে রবীন্দ্রনাথ ঠাকুর যেটি প্রকাশিত হয় 1943 সালে। নোবেল পুরস্কার 1913 সালে নভেম্বর মাসে গীতাঞ্জলি কাব্যের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। 2004 সালের 24শে মার্চ শান্তিনিকেতন থেকে রবীন্দ্রনাথের বাড়ি উত্তরায়ণের জাদুঘর থেকে নোবেল পুরস্কার পদক চুরি হয়, আজও তা উদ্ধার করা সম্ভব হয়নি। 24 মার্চ 2004 সালে শান্তিনিকেতন থেকে রবীন্দ্রনাথের বাড়ি উত্তরায়ণের জাদুঘর থেকে নোবেল পুরস্কার পদক চুরি হয়, আজও তা উদ্ধার করা সম্ভব হয়নি।